বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সমুদ্র বন্দরগুলোতে চলছে ৩ নম্বর সতর্ক সংকেত। বন্ধ রয়েছে বেশ কিছু রুটে নৌ চলাচল। এরই মধ্যে বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে জানাতে পটুয়াখালীর কলাপাড়া লঞ্চঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, পটুয়াখালীতে আবহাওয়া পরিস্থিতি কেমন? সাগর ও নদ নদীর পানি উপচে লোকালয়ে প্রবেশ করছে কিনা আমাদের জানাবেন। জি, মুজাহিদ শুভ, আপনাকে জানিয়ে রাখি, আপনি জানেন যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপটি ছিল সেটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে। আর সে কারণেই কিন্তু সকাল থেকে ঝড়ো হাওয়া এবং মাঝারি ধরনের এবং ভারী বৃষ্টিপাত হয়েছে। এবং পূবালি বাতাস ঠিক 11টার পর থেকেই যখন প্রবল বেগে পূবালি বাতাস প্রবাহিত হচ্ছে, তখনই কিন্তু সকল নদ নদীর পানি ফুসে উঠেছে এবং উত্তাল হয়ে উঠেছে। এবং এর প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানি আপনি দেখতেই পাচ্ছেন। এখন যে এই লঞ্চ ঘাটের যে সড়কটি, সে সড়কটি কিন্তু ৩ থেকে ৪ ফুট পানির নিচে তলিয়েছিল। এখন নদীতে ভাটা চলছে, খুব দ্রুতই পানি নেমে যাচ্ছে। তবে আমরা খোঁজ নিয়ে জেনেছি যে কলাপাড়া সহ নিম্ন অঞ্চল, জেলার যে সকল নিম্ন অঞ্চল রয়েছে, সে সকল নিম্ন অঞ্চলের শত শত বাড়িঘর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এবং লোকালয়ে যে সকল বেড়িবাঁধের বাইরে যে সকল রাস্তাঘাট এবং অন্যান্য বাজার রয়েছে, সেগুলোও কিন্তু পানিতে প্লাবিত হয়েছে। এক কথা বলা যায় যে বেড়িবাঁধের বাহিরে যে লোকালয় ছিল, সেই লোকালয়ের যে সড়ক যোগাযোগ এমনই করে সেগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি এখন যে লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছি, সেই লঞ্চ ঘাটের যে পল্টনটি সেটি কিন্তু সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কেননা জোয়ারের পানি বাড়ার সঙ্গে সঙ্গে পল্টনটি উপরে উঠে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় মানুষের যাতায়াতটাও কমে গেছে এবং যাতায়াত বিচ্ছিন্ন হয়ে যায়। এখন এই নদীর পাড়ের যে আন্ধারমানিক নদীর পাড়ের যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সে সকল ব্যবসা প্রতিষ্ঠানেও পানি, জোয়ারের পানি ঢুকে গেছে এবং এতে ক্ষতির সংখ্যায় হিমশিম খাচ্ছে এখানকার ব্যবসায়ীরা। এখানকার আবহাওয়া অধিদপ্তরে জানিয়েছে যে এই এখন যে নিম্নচাপটি সেটি পায়রা সমুদ্র বন্দর থেকে 254 কিলোমিটার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এই এখনো 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীর কলাপাড়া থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জসিম পারভেজ।